আমরা গত দুই জুমা আলোচনা করছিলাম জুমার দিনের ফজিলত, জুমার দিনের ফজিলত, জুমার দিনের গুরুত্ব। জুমার দিনের গুরুত্ব কি? কেউ যদি 3 জুমা ছেড়ে দেয়, পরপর 3 জুমা কেউ যদি ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেন, তার কপালে হেদায়েত নসিব হয় না। এরপরে জুমার দিনের ফজিলত আলোচনা করেছিলাম যে কোনো ব্যক্তি যদি প্রথম মসজিদে আসে তাহলে সে গরু কুরবানি করার সময় সওয়াব পাবে, দ্বিতীয় ব্যক্তি গরু কুরবানি করার সময় সওয়াব পাবে, তৃতীয় ব্যক্তি ছাগল কুরবানি করার সময় সওয়াব পাবে, চতুর্থ ব্যক্তি মুরগি কুরবানি করার সময় সওয়াব পাবে, পঞ্চম ব্যক্তি ডিম কুরবানি করার সময় সওয়াব পাবে। এরপরে যখন ইমাম বের হয়ে চলে আসে, যখন খুতবা শুরু হয়, আলোচনা শুরু হয়, বয়ান শুরু হয়, তো ফেরেশতারা তাদের আদানে ঢুকিয়ে ফেলে। ফেরেশতারা কে আগে ঢুকছে কে পরে ঢুকছে এটা লিপিবদ্ধ করছেন। এরপরে যখন খতিব সাহেব চলে আসেন, খুতবা শুরু করেন, আলোচনা শুরু করেন, তখন ফেরেশতারা তাদের খাতাকে ঢুকিয়ে নেন। এরপরে ইয়াস্তামিউনা যিকরা, তারা আলোচনা শুনতে থাকে, ফেরেশতারা আলোচনা শুনতে থাকে। ভাইরা আমার, এটা আগে মসজিদে আসার ফজিলত আরো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় হলো দুনিয়া বিমুখতা। দুনিয়া বিমুখতা কারণ কেন দুনিয়া বিমুখ থাকবো আমরা? দুনিয়া থেকে কেন বিমুখ থাকবো? কারণ হলো এই দুনিয়ায় যা কিছু রয়েছে, ভোগের সামগ্রী যত কিছু রয়েছে, এই সব কিছুর মধ্যে শুধুমাত্র আমার আপনার আমলটা নিয়ে যেতে পারবো। টাকা পয়সা নিয়ে যেতে পারবো না, জায়গা জমি নিয়ে যেতে পারবো না, বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবো না, স্ত্রী ছেলে মেয়ে এগুলো নিয়ে যেতে পারবো না। তাহলে এই যে পুরো দুনিয়া, এখানে ভোগের সামগ্রী অনেক কিছু রয়েছে। ভোগের সামগ্রী, ভোগ করা বা স্বাদ আস্বাদন করা অনেক কিছুই দুনিয়ায় রয়েছে না? শান্তির অনেক কিছুই তো দুনিয়ায় রয়েছে। গরম খাচ্ছি, এসি লাগাই দিলাম, ঠান্ডা বাতাস খাচ্ছি, এটা একটা ভোগ সামগ্রী। বিবাহ করেছি, স্ত্রীর থেকে সুখ আনন্দ নিচ্ছি, এটাও একটা ভোগের সামগ্রী। তারপরে টাকা পয়সা রয়েছে, 10 তলা বিল্ডিং বানাইছি, মাসে মাসে ভাড়া আসতেছে, এটাও ভোগের সামগ্রী। তো এই পুরো দুনিয়া হলো ভোগের সামগ্রী। এই পুরো দুনিয়া থেকে আমি আপনি যেটা নিয়ে যেতে পারবো সেটা হলো আমল। তো এই যে পুরো দুনিয়াটা হলো ভোগের সামগ্রী, এই ভোগের সামগ্রী থেকে যেটা আমরা নিয়ে যেতে পারবো সেটাকে অগ্রাধিকার দেওয়া, এটা আমাদের উচিত, জরুরি। কারণ অন্যান্য সাইডে আমি যদি অগ্রাধিকার দিই, মনে করেন টাকার পিছনে ছুটছি, বাড়ি গাড়ির পিছনে ছুটছি, অথবা মেয়েদের পিছনে ছুটছি, তাহলে এগুলো কি আমি নিয়ে যেতে পারবো? পারবো না। তো যেটা আমি নিয়ে যেতে পারবো সেটার পিছনে ছুটলে আমি হয়তো দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। আর যদি দুনিয়া নাও পাই তারপরও কোনো টেনশন নেই, কারণ আখিরাত আমার লাগবে। আমার মূল ঠিকানা হলো আখিরাত, আমার মূল ঠিকানা হলো, মূল অবস্থান হলো আখিরাত। এই দুনিয়ায় যে আমল করছি, যে কাজ করছি, এটা ক্ষণস্থায়ী। একটা বাড়ি বানালেন, খুব জাঁকজমক করে বাড়ি বানালেন, আপনার যত মজবুত রড আছে রড দিয়ে বাড়ি বানালেন। এই যে বাড়িটা বানালেন আপনি, এই বাড়িটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন 1 সেকেন্ডও লাগবে না ধ্বংস করে দিতে। 1 সেকেন্ড লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড লাগবে? লাগবে না। তাহলে একটা সেকেন্ডও লাগবে না। আর দেখেন না বিভিন্ন সময় যে ভূমিকম্প হয়, বিভিন্ন রাষ্ট্রে ভূমিকম্প হয়, কোম্পানি ওরা বলেছে যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবে। প্রাকৃতিক দুর্যোগ মানে এই যে ঘূর্ণিঝড় অথবা ভূমিকম্প, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। এগুলো মোকাবেলা করার ক্ষমতা আছে? আল্লাহ যদি চান 1 সেকেন্ডের ভিতরে পুরো দুনিয়া উলটপালট করে দিবেন। ভাইয়েরা আমার,
তো তাহলে যে কথাটা বলছিলাম যে এই পুরো দুনিয়াটাই হলো ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য সময়ের জন্য এখানে পাঠিয়েছেন। যেমন আমাদের কেউ পরীক্ষার হলে ঢুকে, আমাদের ছেলেমেয়েরা বাচ্চারা পরীক্ষা দেয়, তো পরীক্ষার হলে কতক্ষণ থাকে? হয়তো দুই ঘন্টা বা 3 ঘন্টা, অথবা সর্বোচ্চ 4 ঘন্টা থাকে। যেমন আপনি যদি মাস্টার্স পরীক্ষা দেন অথবা কামিল পরীক্ষা দেন, সেটা 4 ঘন্টা বর্তমানে। তো তাহলে পরীক্ষার হলে যেরকম আমরা 24 ঘন্টা থাকি না, শুধুমাত্র 3 ঘন্টা 4 ঘন্টা থাকি, ঠিক এই দুনিয়াটাও হলো একটা পরীক্ষার হলের মতো। পরীক্ষার হল যেরকম স্থায়ী না, অল্প কিছুক্ষণ সময়ের জন্য, ঠিক এই দুনিয়াটাও একটা পরীক্ষার হলের মতো। এই দুনিয়াটা অল্প কিছুক্ষণ সময়ের জন্য, হয়তো 100 বছর বা 200 বছর। এই তো 200 বছর তো কেউ বাঁচে না। 100 বছর, 80 বছর, 50 বছর, 60 বছর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত দিয়েছেন এতটুকু। তাহলে এই যে দুনিয়ায় আমরা আসলাম, এই দুনিয়ায় আসার পরে আমরা কতটুকু আমল নিয়ে যেতে পারছি, সেটাই হলো দেখার বিষয়, যে আমি আপনি এই দুনিয়া থেকে কতটুকু আমল নিয়ে যাচ্ছি। কারণ আমার আপনার সুখের জায়গা অথবা দুঃখের জায়গা নির্ধারণ হবে এই আমল দিয়ে। আপনার আমল যদি ভালো হয় তাহলে আপনার ঠিকানা সুখের জায়গা হবে, আপনার আমল যদি খারাপ হয় আপনার জায়গা দুঃখের হবে। এজন্য এই দুনিয়ায় থেকে আমাকে ডিসিশন নিতে হবে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি সুখের জায়গায় থাকবো নাকি দুঃখের জায়গায় থাকবো। তো যদি সুখের জায়গায় থাকতে চাই তাহলে ওই সুখের জায়গা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সর্বোচ্চ মুজাহাদা করতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলেই সেই জায়গাটা পাবো। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে যেটা চেষ্টা করে সে সেটা পায়। আপনি চেষ্টা করে যাচ্ছেন যে আপনি একজন ইঞ্জিনিয়ার হবেন, তো যদি আপনি চেষ্টা করে যান, নিরলসভাবে চেষ্টা করে যান, তাহলে একদিন না একদিন হবেন। আপনি চেষ্টা করছেন যে আপনি কয়েক কোটি টাকার মালিক হবেন, আপনি যদি নিরলসভাবে চেষ্টা করে যান তাহলে পুরো একদিন না একদিন অবশ্যই হবেন। মান জাদ্দা ওয়াজাদা, যে যেটা চেষ্টা করে সে সেটা পায়। তো আমি আপনি যদি পরকালের সুখের জায়গা থাকার জন্য চেষ্টা করে যাই তাহলে অবশ্যই সেটা পাবো, কিন্তু চেষ্টা থাকতে হবে, সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। বর্তমানে কেউ যদি মেডিকেলে চান্স পেতে যায়, কেউ যদি মেডিকেলে চান্স পেতে চায়, তার যদি ইচ্ছা থাকে যে আমি মেডিকেলে পড়বো, তাহলে এমনি স্বাভাবিক পড়া আর মেডিকেলে পড়া এটা কি একরকম হবে? মেডিকেলে পড়ার জন্য অবশ্যই তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ মেডিকেলে সবাই চান্স পায় না। ঠিক এরকম ভাবে দুনিয়ায় আমাকে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে সেই আখিরাতে সুখের জায়গা পাওয়ার জন্য। সেই জায়গাটার নাম হলো জান্নাত। তো এই যে দুনিয়া, এটা হলো ক্ষণস্থায়ী। তো এই জন্য এই দুনিয়া থেকে বিমুখ থাকতে হবে। দুনিয়ার চাকচিক্য মনে পড়ে আমি যদি দুনিয়ার পিছনে ছুটি তাহলে আমার আখিরাত ছুটে যাবে, আমার আখিরাত ছুটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া দারুন মান লা দার লাহু, এই দুনিয়া ওই ব্যক্তির জন্য বাড়ি যার আখিরাতে কোনো বাড়ি নেই। এই দুনিয়া ওই ব্যক্তির জন্য ঘর যার আখিরাতে কোনো ঘর নেই। তাহলে এই দুনিয়াটা কাদের থাকার জায়গা? যাদের আখিরাতে কোনো ঘর নেই, যাদের আখিরাতে কোনো বাড়ি নেই। আর এই দুনিয়া ওই ব্যক্তির জন্য সম্পদ যার আখিরাতে কোনো সম্পদ নেই। তাহলে এই দুনিয়া ওই ব্যক্তির জন্য বাড়ি যার আখিরাতে কোনো বাড়ি নেই, এই দুনিয়া ওই ব্যক্তির জন্য সম্পদ যার আখিরাতে কোনো সম্পদ নেই। ওয়ালাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু, আর এই দুনিয়ার জন্য জমা করে ওই ব্যক্তি যার আকল নাই, বিবেক নাই, জ্ঞান নাই।
এই দুনিয়ার জন্য জমা করে, এই দুনিয়ার জন্য সম্পদ জমা করে রাখে, ওই ব্যক্তি যার আখিরাতে যার কোনো আকল নাই, জ্ঞান নাই। তার মানে আমাদের আকল জ্ঞান নেই। এই জন্যই তো আমরা এই দুনিয়ার পিছনে ছুটছি, এই দুনিয়াকে উপার্জন করে রেখে যাচ্ছি। আজকে দেখেন যে হালাল হারাম না মেনে কতজন উপার্জন করছে, টাকা উপার্জন করছে। এই যে হালাল হারাম না মেনে আপনি উপার্জন করে গেলেন, এটা কাদের জন্য? এটা আপনার ছেলে মেয়ের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য। তো আপনি আপনার ছেলে মেয়ের জন্য হালাল হারাম না মেনে উপার্জন করলেন, শাস্তি তো আপনি ভোগ করবেন। মরার পরে শাস্তি তো আপনি ভোগ করবেন, আপনার ছেলে মেয়ে ভোগ করবে না, কারণ তারা তো ওয়ারিস সূত্রে পেল। আপনি যদি জমা না করতেন তারা পেল না, আপনি জমা করে রেখে গেলেন সেজন্য তারা পেল। তো আপনি আমি কেন হালাল হারাম না মেনে কেন সম্পদের পিছনে চলবো? কেন সম্পদের পিছনে চলবো? দুনিয়া তো ক্ষণস্থায়ী, আমার আপনার যাওয়ার তো কোনো গ্যারেন্টি নেই। এই মুহূর্তে চলে যেতে পারি, যদি হায়াত না থাকে তাহলে কি আটকাতে পারবে? পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বনি আদম, কোন মানুষ একটা চাউল বাকি রেখে, মানে তার তাকদীরে একটা চাউল লেখা ছিল, ওই চাউলটা সে দুনিয়ায় রেখে মারা যাবে না। এই কথার দ্বারা কি বুঝছেন? এই কথার দ্বারা কি এটা বোঝায় না যে আপনার রিজিকের যা নির্ধারণ আছে সেটাই আপনি ভোগ করবেন? আপনি একটা চাউল বাকি রেখে যাবেন না। আবার আপনি অন্য আরেকজনের একটা চাউল খেয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। প্রত্যেকের সময়, প্রত্যেকের রিজিক এটা নির্ধারিত। আজকে কতজন ভাই হারামের পিছনে ছুটছে। যেমনি হোক আমাকে বাড়ি গাড়ির মালিক হতেই হবে, যেমনি হোক আমাকে কোটি টাকার মালিক হতেই হবে, এভাবেই চলছে দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, নিশ্চয় প্রত্যেক উম্মতের জন্য ফিতনা ছিল। ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, যত উম্মত পাঠিয়েছেন প্রত্যেক উম্মতের জন্য ফিতনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। আজকে সম্পদের জন্য নিজের ভাই, একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা নিজের ভাই তার ভাইকে হত্যা করছে। দেখেন না আপনারা, নিজের ভাই, একই মায়ের পেট থেকে জন্ম, একই বাবার মাধ্যমে জন্ম, সম্পদের জন্য নিজের ভাইকে হত্যা করছে, সম্পদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, নিশ্চয় প্রত্যেক উম্মতের জন্য ফিতনা ছিল। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। আজকে এই সম্পদের জন্য নিজের ছেলেকে হত্যা করছে, নিজের ছেলেকে পর্যন্ত হত্যা করছে, সম্পদের জন্য, সম্পদের জন্য। ভাইয়েরা আমার, এজন্য এই দুনিয়া থেকে বিমুখ যত থাকা যাবে, আখিরাতের দিকের সম্পর্ক তত বেশি গভীর হবে। আপনি দুনিয়া বিমুখতা যত থাকবেন, আপনি পরকাল বলে তত বেশি স্মরণ করবেন। কথা মনে বুঝেন নাই? পরকালের চিন্তা আপনার মাথায় যত বেশি হবে, এই দুনিয়ার চিন্তা তত বেশি দূর হবে। আপনি দেখেন, পরকালের চিন্তা করেন যে আপনার মরার পরে কি হবে, কিয়ামতের মাঠে কি হবে, জাহান্নামে কেমন শাস্তি হবে, আপনি এগুলো চিন্তা করেন, দেখবেন যে আপনার দুনিয়ার প্রতি যে লোভ ছিল, দুনিয়ার প্রতি যে লালসা ছিল, সেটা অনেকটা কমে গেছে। ভাইরা আমার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া দারুন মান লা দারা, এই দুনিয়া হলো ওই ব্যক্তির বাড়ি যার আখিরাতে কোনো বাড়ি নেই। ওয়া মালুন মান লা মাল লাহু, আর এই দুনিয়া হলো ওই ব্যক্তির জন্য সম্পদ যার আখিরাতে কোনো সম্পদই নেই। ওয়ালা ইয়াজমা মান লা আকলা লাহু, আর এই দুনিয়ার জন্য ওই ব্যক্তি জমা করে যার আকল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, সেই এই দুনিয়ার জন্য জমা করে রাখে। ভাইয়েরা আমার,
তাহলে কি আমরা টাকা পয়সা উপার্জন করবো না, বাড়ি গাড়ি করবো না? জি, বাড়ি গাড়ি করবেন, টাকা পয়সা উপার্জন করবেন, তবে সেটি হতে হবে হালাল পন্থায়, সেটি হতে হবে ইবাদত বন্দেগী আপনার আখিরাত মেনে। তারপরে কথা বলে বুঝেন নাই, আপনি আখিরাত ঠিক রেখে তারপরে উপার্জন করবেন। আপনি সকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছেন, মনে করেন অটো নিয়ে অথবা সিএনজি নিয়ে বের হয়েছেন, এখন আপনি চিন্তা করছেন যে আমি একটা টিপ পেয়েছি, যদি আমি এটা না ধরি তাহলে আমার 500 টাকা লস যাবে, এদিকে জোহরের রক্ত হয়ে গেছে, যাজ্ঞা জোহরের নামাজ না হয় আসরের সাথে পড়ে নিব, অথবা পড়লেই কি আর না পড়লেই কি, ওই যে আপনি টাকার পেছনে ছুটলেন আখিরাতকে ভুলে গিয়ে। এভাবে আপনি রমজান মাস আপনি চিন্তা করছেন যে সারাদিন রোজা রেখে গাড়ি চালানো তো অনেক কষ্টকর, সারাদিন রোজা রেখে মাঠে কাজ করা কষ্টকর, মাঠে কাজ করতে হবে, তাহলে আপনি 1000 টাকা কামলা পাবেন। আর আপনি রোজাটাকে ছেড়ে দিলেন, সিয়াম ছেড়ে দিলেন, সিয়াম ছেড়ে আপনি ওই 1000 টাকা ইনকাম করলেন, তাহলে এটা আখিরাত বাদ দিয়ে আপনি দুনিয়ায় কামাই করলেন। কথা বুঝেন নাই? আপনি আখিরাত বাদ দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিলেন। এই জন্য আখিরাত ঠিক রেখে আপনি উপার্জন করবেন। আমার আপনার মূল টার্গেট হলো আখিরাত, আখিরাত যেন ভালো হয়। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাস খায়রুন, কোন মানুষ শ্রেষ্ঠ? আইয়ুন নাস, মানুষের মধ্যে থেকে কোন মানুষ খায়রুন, শ্রেষ্ঠ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু, যার হায়াতটা লম্বা হলো, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘদিন জীবিত রেখেছেন, ওয়া হাসানা আমালুহু, এবং তার আমল সুন্দর হলো। এই মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ, যাকে দীর্ঘ হায়াত দেওয়া হলো, আর এই দীর্ঘ হায়াতের মধ্যে সে ইবাদত বন্দেগী করলো। অপরদিকে জিজ্ঞেস করা হলো যে আইয়ুন নাস শাররুন, কোন মানুষ নিকৃষ্ট? আইয়ুন নাস শাররুন, মানুষের মধ্যে থেকে কোন মানুষ নিকৃষ্ট, খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু, যার হায়াত লম্বা হলো, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন জীবিত রাখলেন, ওয়া সাআ আমালুহু, এবং আমল খারাপ হলো। আমল খারাপ হলো মানে আমল কম করেছে, ভালো আমল করেনি। তো যাকে দীর্ঘজীবী করা হলো, যাকে হায়াত লম্বা দেওয়া হলো এবং আমল সুন্দর হলো, সে হলো শ্রেষ্ঠ মানুষ। এটা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যাকে লম্বা হায়াত দেওয়া হলো, অপরদিকে আমল খারাপ হলো, সে হলো নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ভাইরা আমার, তাহলে এই দুনিয়ায় থেকে আমাদের আমলটাকেই অগ্রাধিকার দিতে হবে। এই দুনিয়াকে অগ্রাধিকার দিলে হবে না। যে আমি আপনি কতটুকু আমল করছি, যে আমল করছে সেই আমল দিয়ে জান্নাত পাবো কিনা, আমার আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো কিনা, আমার আপনার আকাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো কিনা, এটা আমাদের দেখতে হবে। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন, একজন ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন। তো উপদেশ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা মুহূর্ত আসার পূর্বে 5টা মুহূর্তকে তুমি গনিমত মনে করো। গনিমত মানে হলো কষ্ট ছাড়া যেই সম্পদ উপার্জিত হয়, মানে যেই সম্পদ উপার্জনের পিছনে কোনো কষ্ট ক্লেশ থাকে না, সেই সম্পদকে বলা হয় গনিমতের সম্পদ। মানে যেটা আপনি এমনি পেয়েছেন। যেমন যুদ্ধ ছাড়া সাহাবায়ে কেরাম যদি কোনো সম্পদ পেতেন কাফেরদের থেকে, যুদ্ধ ছাড়া যদি কোনো সম্পদ পেতেন, সেই সম্পদকে বলা হয় গনিমতের মাল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
তুমি 5টা মুহূর্ত আসার পূর্বে 5টা মুহূর্তকে গনিমত মনে করো। এক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো তোমার বার্ধক্য আসার পূর্বে। তুমি যে যৌবনকালে রয়েছো, এই যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। পারতেন, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে না নিয়ে আসতে চাইতেন তাহলে পারতেন না? অবশ্যই পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবা ক্বাবলা হারামিক, 5টা মুহূর্ত আসার পূর্বে 5টা মুহূর্তে গনিমত মনে করো। এক, তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো তোমার বার্ধক্য আসার পূর্বে। ওয়াসিহহাতা ক্বাবলা সুকমিক, আর তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো তোমার অসুস্থতা আসার পূর্বে। তোমার অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো। সুস্থতা এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে দুনিয়ার অধিকাংশ মানুষ গাফিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত সম্পর্কে দুনিয়ার অধিকাংশ মানুষ গাফিল হয়ে আছে। এক, as-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হলো শরীরের সুস্থতা, আর একটা হলো অবসর সময়। দুনিয়ার অধিকাংশ মানুষ এই দুটি নিয়ামত সম্পর্কে গাফিল হয়ে আছে। অধিকাংশ মানুষই গাফিল। আপনি দেখেন, শরীর সুস্থ আছে তো, আপনার শরীর সুস্থ, আপনি বাজে কাজে আড্ডা দিচ্ছেন, অনর্থক কাজ করে বেড়াচ্ছেন। আপনার শরীর সুস্থ আছে, আপনি খামাখা চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছেন। আপনার শরীর সুস্থ আছে, আপনি এমনি মানুষের নামে বদনাম করে বেড়াচ্ছেন, যেটা কোনো প্রয়োজনে নেই, যেটা আপনার জীবনের কোনো প্রয়োজন নেই। আর যদি অসুস্থ থাকতেন তাহলে তো আপনি হসপিটালে পড়ে থাকতেন, ঠিক নয় কি? আপনি যদি অসুস্থ থাকতেন তাহলে তো হসপিটালে পড়ে থাকতেন। এখন সুস্থ আছেন বিদায় আপনি ইবাদত বন্দেগী না করে আপনি মানুষের গীবত করছেন, আপনি চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছেন, আপনি অনর্থক কাজ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5টা মুহূর্ত আসার পূর্বে 5টা মুহূর্তের গনিমত মনে করো। এক, শাবাবা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো তোমার বার্ধক্য আসার পূর্বে। 2, ওয়াসিহহাতা ক্বাবলা সুকমিক, তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো তোমার অসুস্থতা আসার পূর্বে। এরপরে 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সচ্ছল অবস্থাকে তুমি গনিমত মনে করো তোমার অসচ্ছল অবস্থা আসার পূর্বে। তোমার অসচ্ছলতা আসার পূর্বে তোমার সচ্ছল অবস্থাকে তুমি গনিমত মনে করো। তার মানে আপনি এখন মান্থলি 1 লাখ টাকা ইনকাম করছেন, বা 50,000 টাকা ইনকাম করছেন, বা 20,000 টাকা ইনকাম করছেন, তার মানে আপনি এখন ভালো অবস্থানে আছেন। হঠাৎ করে আপনার চাকরিতে চলে গেল, আপনার ইনকাম সোর্স জিরোর কোটায়, তার মানে আপনি অসচ্ছল অবস্থায় রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অসচ্ছলতা আসার পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো। আজকে আমি আপনি যদি একটু টাকা পয়সা বেশি থাকে তাহলে ওই নাচ গানের প্যান্ডেল করে না, করে না? এটা তো মুসলমান, এটা তো শুক্রবারে নামাজে আসে না, নামাজে পড়ে, এরকম মুসলমান, অথচ নাচ গানের ব্যবস্থা করতেছে। আজকে যদি আমি সচ্ছল অবস্থায় থাকি তাহলে একটা হোটেল দিই, যেটা আবাসিক হোটেল, যেখানে অনৈতিক কার্যকলাপ হয়, হচ্ছে না? তাহলে হচ্ছে। তাহলে সচ্ছল অবস্থাকে তুমি গনিমত মনে করো অসচ্ছলতা আসার পূর্বে। এই দুনিয়ার সম্পদ এটা হলো একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কথা মনে বুঝেন নাই? এই যে সম্পদের নিয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো কাফের বেদিনকে ভালোবাসেন? ভালোবাসেন না। তো যদি কাফের বেদিনকে ভালো না বাসেন তাহলে যুক্তি অনুযায়ী কাফের বেদিনকে কেন সম্পদের মালিক বানাবেন? ডোনাল্ড ট্রাম্প বলেন, বিল গেটস বলেন, যার যত ধনাঢ্য ব্যক্তি রয়েছে যারা অমুসলিম,
তাদেরকে তো তাহলে সম্পদের মালিক বানানো ঠিক হয় নাই। মূল রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সম্পদের মালিক বানান, যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন না, উভয়কে বানান। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন যে এই যে সম্পদ তোমাকে দিলাম, এই নিয়ামতটা দিলাম, এই নিয়ামত দেওয়ার পরে তুমি এই নিয়ামত দিয়ে কি করো? তুমি হারাম কাজে ব্যয় করো নাকি হালাল কাজে ব্যয় করো, এটা দেখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলে ওয়া গিনা কাবলা ফাকরিক, তোমার ধনাত্ম অবস্থা, তোমার সচ্ছল অবস্থাকে তুমি গনিমত মনে করো, তোমার অসচ্ছলতা আশা করবে। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ফারাগা কাবলা শুগলিক, তোমার অবসর সময়কে তুমি গনিমত মনে করো, তোমার ব্যস্ততা আসার পূর্বে। তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি যে অবসর সময় আছো, এই অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো। আজকে মনে করেন যে আপনার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আপনার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আপনি কি এখন বাড়িতে বসে থাকতে পারবেন? নাকি ওই ভাইকে নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি করবেন? মেডিকেলে দৌড়াদৌড়ি করবেন না। মনে করেন যে আপনার স্ত্রী অসুস্থ, এখন আপনি বাড়িতে বসে থাকতে পারবেন? অবসর সময়ে পার করতে পারবেন? পারবেন না। কি করবেন? মেডিকেলে নিয়ে দৌড়াদৌড়ি করবেন, এর কাছে যাবেন, ওর কাছে যাবেন, 5 ব্যাগ ব্লাড লাগবে, আপনি ব্লাড খুঁজবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অবসর সময়কে তুমি গনিমত মনে করো, তোমার ব্যস্ততা আসার পূর্বে। ব্যস্ততায় যে করেছে সে বুঝে যে ব্যস্ততা কি। যখন আপনি ব্যস্ত থাকবেন তখন আপনি নামাজ পড়ার সময় পাবেন না। আপনার মন চাইবে যে আমি একটু সালাত আদায় করি, ঠান্ডা মাথায় আমি একটু জিকির আজকার করি, কিন্তু আপনি সেটা পারবেন না, কারণ ব্যস্ততা। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতটাকে গনিমত মনে করো, তোমার মৃত্যু আসার পূর্বে। তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনটাকে, তুমি তোমার হায়াতটাকে গনিমত মনে করো। আজকে যদি তুমি মারা যাও তাহলে আর ইবাদত বন্দেগী করতে পারবে? তুমি যদি আজকে মারা যাও তাহলে তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজনকে দেখতে পাবে? তুমি যদি আজকে মারা যাও তোমার ছেলে সন্তানদেরকে নিয়ে যে আনন্দ উপভোগ করছো সেই আনন্দ উপভোগ করতে পারবে? পারবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতটাকে গনিমত মনে করো, তোমার মৃত্যু আসার পূর্বে। মৃত্যু আসার পূর্বে এই জীবনটাকে গনিমত মনে করতে হবে। ভাইরা আমার, তো আজকের আলোচনার বিষয় ছিল দুনিয়া বিমুখতা। দুনিয়া বিমুখতা, আমরা যেভাবে দুনিয়ার দিকে ঝুঁকে যাচ্ছি, দুনিয়ার চাকচিক্যর মনে পড়ে যেভাবে দুনিয়ার পিছনে ছুটছি, আখিরাতকে ভুলে যাচ্ছি। আজকে দেখেন, আপনি খেয়াল করে মসজিদে খোঁজ খবর নেন যে জোহরের নামাজে কয়জন মুসল্লি হয়। দেখেন প্রত্যেকটা মসজিদে আপনি খোঁজ খবর নেন, আসরের ওয়াক্তে আসরের নামাজে কতজন মুসল্লি হয়, মাগরিবের নামাজে কতজন মুসল্লি হয়, ইশার নামাজে কতজন মুসল্লি হয়, আর ফজরের নামাজে কতজন মুসল্লি হয়। আপনি তো ফজরের নামাজে মুসল্লি খুঁজে পান না। দেখেন না বিভিন্ন মসজিদে, আপনাদের কথা বলছি না, আপনাদের তো আমি জানিই না, আমরা তো দেখতে পাচ্ছি এগুলো, সমাজে তো বাস্তব চিত্র এটা। ফজরের নামাজে কয়জন পাওয়া যায়? এই যে সামনে ঠান্ডার মৌসুম আসছে, ঠান্ডার সময় কয়জনকে ফজরের নামাজে আপনি পাবেন? ফজরের সময় তো ও যদি সারা রাত একটা গায়ে দিয়ে থাকে, তোষক যদি একটা গায়ে দেয়, কম্বল যদি একটা গায়ে থাকে, তাহলে ফজরের সময় 2টা গায়ে দেয়। কথা বোঝেন নাই? ফজরের সময় কি 2টা গায়ে দেয়? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ ফজরের নামাজের গুরুত্ব বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হলো মসজিদে আসতো। যদি মানুষ বুঝতো যে এশারের নামাজে কি পরিমাণ সওয়াব রয়েছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে, মানে পায়ে হেঁটে আসতে সক্ষম না, হামাগুড়ি দেওয়া, বুঝেন ওই যে বাচ্চারা হাত পা এই সমানে চালায় যে, এটা হামাগুড়ি দেওয়া। তো পায়ে হেঁটে আসতে পারছেন না, যদি হামাগুড়ি দিয়েও হয় তারপরেও আপনি উপস্থিত হতেন, যদি মানুষ বুঝতো যে এশার নামাজে আর ফজরের নামাজে কি পরিমাণ সওয়াব রয়েছে। ভাইরা আমার, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা দুনিয়ার প্রতি ঝুঁকে গেছি, আমরা দুনিয়ার পিছনে ছুটছি। এজন্য আমরা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে যেন না ছুটি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক
দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত কয়েক জুমায় টাইমটা মেনটেন করা হয় নাই, যার কারণে আপনাদের অনেকেরই মনে কষ্ট। আরেকটা ব্যাপার হলো যে আমার ভাষা বুঝতে কি কারো সমস্যা হয়? আমার ভাষা, আমার কথা বুঝতে কি কারো সমস্যা হয়? আমার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগ। আমি প্রায় 11 বছর যাবৎ আপনাদের এই ফেনী অঞ্চলে আছি। আপনারা জানেন যে মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদি উনি একটি প্রতিষ্ঠান করেছেন, ওই যে জরবাপুকুর ছয়তলা ভবন, যেটা আপনারা জানেন। ওখানের ছাত্র, 3 বছর পড়ালেখা করে ওখান থেকেই দাওরা দিয়েছি, যেটাকে মাস্টার্স বলে। ওখান থেকেই দাওরা কমপ্লিট করেছি এবং আলহামদুলিল্লাহ যারা পরীক্ষা দিয়েছিলাম ওই আল হায়াতুল উলিয়া, যেটা কওমি বোর্ড, সেই কওমি বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম। তো কওমি বোর্ডে পরীক্ষা দেওয়ার পরে আমি ফার্স্ট হয়েছিলাম আলহামদুলিল্লাহ। যার কারণে মোহতামিম যিনি রয়েছেন মাওলানা ইব্রাহিম সর্দার, উনি আমাকে থেকে যেতে বলেন এবং ওখানে শিক্ষক হিসাবে আমাকে রেখে দেন। এছাড়া আরো যারা আমার বন্ধু ছিল ওদের কাউকে রাখা হয় নাই, শুধু আমাকেই রাখা হয়েছিল। এর পরের থেকে আমার শিক্ষকতা জীবন শুরু হয়। তো এই শিক্ষকতা জীবনের পাশাপাশি বিভিন্ন জায়গায় আমি খতিবের দায়িত্ব পালন করি। আমি লকডাউনের আগে ছিলাম ওই সেনবাগ একটা মসজিদের নামটাও ভুলে গেছি, যোগাযোগ নাই দীর্ঘদিন থেকে। এরপরে লকডাউনের পরে মাদ্রাসা মসজিদে দীর্ঘদিন আমি ওখানে খতিবের দায়িত্ব ছিলাম, অনেকে জানেন। এরপরে আপনাদের এই যে কেরানীবাড়ি কবরস্থান আছে, যে অনেকে ছিলেন এই রোড কেরানীবাড়ি কবরস্থানের ওই পাশে একটা মসজিদ আছে। মসজিদের নামটা আমার মনে নেই, স্মরণ নেই। আমি ওখানেও খতিবের দায়িত্বে ছিলাম। এরপরে আপনাদের এখানে জয়েন হওয়ার আগে আমি মাহবুব বাজার মসজিদের খতিবের দায়িত্বে ছিলাম, ওখানে 2 বছর ছিলাম। তো যাই হোক, কুল্লু জাদিদিন লাজিজুন, আরবি একটি প্রবাদ বাক্য রয়েছে, কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুনের ভিতরে একটু মজা আছে, একটু স্বাদ আছে। সেই হিসাবেই আমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই এবং এখানে কনফার্ম করে ওখানে ওটা ক্যান্সেল করে বা ওটা ছেড়ে দেই। তো যাই হোক, বিভিন্ন জায়গায় আমি খতিবের দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ। তো হয়তো আমার ভাষা অনেকেই বুঝেন না, এরকমও হতে পারে। এজন্যই আমি জিজ্ঞাসা করলাম যে আমার ভাষা বুঝেন কিনা বা কোনো সমস্যা হয় কিনা। যদি সমস্যা হয় তাহলে ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করব, কারণ প্রত্যেকটা সমস্যারই সমাধান রয়েছে। আপনি অঙ্কের ভুল করবেন, এটা একটা সমাধান আছে। তো প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে। যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা কথার ফাঁকে বলে ফেললাম আর কি। হয়তো অনেকেই মনে হয় বুঝেন না বা বুঝতে সমস্যা হয়, কষ্ট হয় যে আমি এক অঞ্চলের, এটা আর এক অঞ্চল। আলহামদুলিল্লাহ 11 বছর থাকার কারণে আপনাদের পুরো ভাষা আমি বুঝি, কিন্তু পুরো ভাষা বুঝলেও যেহেতু এটা ভিডিও হয়, রেকর্ড হয়, এজন্য আমি যদি এটা অনলাইনে দিই সেক্ষেত্রে সবাই তো আর বুঝবে না। এজন্য আমি চেষ্টা করি সর্বোচ্চ বাংলা ভাষা ব্যবহার করার জন্য, যাতে করে সবাই এই আমার কথা, আমার আলোচনা বুঝে। এবং আমি যে আলোচনা করি প্রত্যেকটা আলোচনায় আমি এটা পড়াশোনা করি, স্টাডি করি। আমি বর্তমানে আপনার যেটাকে মুতাফাররাকা বিভাগ বলে, ওই বিভাগের প্রধান হিসাবে আছি। মুতাফাররাকা বিভাগ হলো আপনার ইলমে নাহু, ইলমে সরফ শেখানো হয়। ইলমে সরফ, ইলমে নাহু মানে হলো, আপনাকে যদি ইংলিশে বলি তাহলে ইংরেজি গ্রামার। কারণ আপনি যদি গ্রামার না বুঝেন তাহলে তো আপনি একটা সেন্টেন্সের কি বোঝাচ্ছে এটা আপনি বুঝবেন না। তো এই জন্য ইলমে নাহু যদি দক্ষতা না থাকে তাহলে আপনি আরবি ভাষা সম্পর্কে বুঝবেন না। আপনি একটা আয়াত পড়লেন, সেই আয়াতের মধ্যে কি রহস্য রয়েছে, আপনি একটা হাদিস পড়লেন, ওই হাদিসের মধ্যে কি রহস্য রয়েছে, আপনি যদি আরবি ভাষা, আরবি গ্রামার না জানেন তাহলে আপনি কখনো পারবেন না, বুঝবেন না। ভাইরা আমার, তো আলোচনার শুরুতে আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা আত্মারই এটা দেখা উচিত যে সে আগামী কাল কিয়ামতের মাঠের জন্য কি পাঠাচ্ছে। আমাদের আলোচনার টপিক ছিল দুনিয়া বিমুখতা। প্রত্যেকটা আত্মারই, আল্লাহ বলেন প্রত্যেকটা আত্মারই দেখা উচিত যে আগামী কাল কিয়ামতের মাঠের জন্য কি পাঠাচ্ছে।
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে সে আগামী কাল কিয়ামতের মাঠের জন্য কি পাঠাচ্ছে এটা প্রত্যেকটা আত্মারই দেখা উচিত, প্রত্যেকটা আত্মারই এটা ভাবা উচিত যে আমি কিয়ামতের মাঠের জন্য কি পাঠাচ্ছি, আমি পরকালের জন্য কি পাঠাচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানছেন আমরা যা করছি, আমরা যেটাই করছি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, জানছেন, বুঝছেন। এমনকি আমাদের অন্তরে যদি কোনো একটা বিষয়ের অনুশোচনা হয়, এখনো প্রকাশ পায় নাই, অন্তরে আছে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অন্তরের খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন যে আমি আপনি কিয়ামতের মাঠের জন্য পাঠাচ্ছি কিনা। ভাইরা আমার, এজন্য আমাদের উচিত যে কিয়ামতের মাঠের জন্য, পরকালের মুক্তির জন্য আমল করা। এই দুনিয়ায় থেকে পরকালের মুক্তির জন্য যে যতটুকু আমল করতে পারবো সে ততটুকু সাকসেসফুল হব, সফল কাম হব। ভাইরা আমার, আপনারা দানের হাতকে প্রসারিত করুন, দানের হাতকে প্রসারিত করুন। যার যতটুকু সামর্থ্যে কুলায়, যার যতটুকু সামর্থ্য রয়েছে সে অনুযায়ী দানের হাতকে প্রসারিত করবেন, কখনো কৃপণতা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকুশ শুহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা এই কৃপণতা তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে। কৃপণতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতকে ধ্বংস করেছেন। এজন্য তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণের কাজে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, নিশ্চয় সাদাকা বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেয়। তার মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার তাকদীরে লেখা ছিল আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনার ক্ষতি হবে, আপনি দান করেছেন, সাদা করেছেন, ওই যে বিপদ ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাইয়া দেন। ভাইরা আমার, এজন্য দানের অনেক ফজিলত রয়েছে। আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ মসজিদের কাজে সাহায্য সহযোগিতা করার জন্য। দেখবেন যে আপনি যদি কোনো একদিন বিপদে পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে আপনাকেও উদ্ধার করবেন। পাশাপাশি আপনি যদি দান সাদা করেন তাহলে আপনার তাকদীরে যে বালা মুসিবত বিপদ আপদ ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিবেন দানের মাধ্যমে। দানের এত পাওয়ার, এত ক্ষমতা রয়েছে। আমি আমার আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।